উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেই হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে ৭.৫ বছর পর মা ছেলে দেখা হওয়ায় বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। বুধবার বাংলাদেশ সময় দুপুর 2:55 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। এক অভূতপূর্ব মুহূর্ত জিয়া পরিবারের জন্য এক ঐতিহাসিক দিন। দেশ থেকে ৮,০০০ কিলোমিটার দূরে লন্ডন হিথ্রো বিমানবন্দরে দীর্ঘ ৭ বছর পর মা ছেলের দেখা। এক মুহূর্ত অপেক্ষা করতে পারেননি, মাকে বুকে জড়িয়ে ধরে চমকে দেন তারেক। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তৈরি হয় এক আনন্দময় আবেগঘন পরিবেশ। লন্ডন সময় সকাল ৯:০৫ যুক্তরাজ্যে পৌঁছলে বিমানবন্দরে খালেদা জিয়াকে বরণ করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হযরত আলী খান। সেখানে লন্ডন বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান, ফুল দিয়ে তাকে স্বাগত জানান লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। ভোর থেকে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা স্লোগানে স্বাগত জানান প্রিয় নেত্রীকে। এয়ারপোর্ট থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে রওনা হন তারেক রহমান। পাশে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান। বেগম জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। এ সময় লন্ডন বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর থেকে তাদের সঙ্গী হন। চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই বেগম জিয়া লন্ডন গিয়েছিলেন। মঙ্গলবার রাত ১১:৩০ ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার সফর সঙ্গী হিসেবে আছেন ব্যক্তিগত চিকিৎসক, নার্স, বিএনপি নেতা সহ পরিবারের সদস্যরা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। দাবি আদায়ে রাজপথ দখল করে জনভোগান্তি সৃষ্টি না করে খেলার খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি এই কথা জানান। তিনি বলেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। ডিএমপি কমিশনার বলেন, ৫ আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় থাকলেও এখন স্থবিরতা কাটিয়ে উঠেছে। এ সময় ছিনতাই রোধে ডিএমপি তৎপর রয়েছে বলেও জানান তিনি। মিরপুর রোড, এয়ারপোর্ট রোড, রামপুরা রোড, মূলত এই ৩টি রোডই ঢাকা শহরের উত্তর এবং দক্ষিণ। একটি রাস্তা যদি বন্ধ হয়ে যায় পুরো শহর অচল হয়ে যায়। আমরা এই সমস্যা প্রতিনিয়ত ফেস করছি, সম্মুখীন হচ্ছি। তাই আমার অনুরোধ, আপনারা দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ, অডিটোরিয়াম, সভাস্থল বেছে নিন এবং যথাযথ কর্তৃপক্ষকে সেখানে ডেকে টেবিলে সমস্যার সমাধানের চেষ্টা করুন। ঢাকাবাসীর ট্রাফিক ব্যবস্থাকে আরও ভঙ্গুর করে তুলবেন না। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক আইইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সাথে সাক্ষাতে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকারের পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেয় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক। বৈঠকে দুর্নীতি দমন, জ্বালানি সবুজ রূপান্তর, সুন্দরবন, ম্যানগ্রোভ এবং আশেপাশের অঞ্চল ও নদী ব্যবস্থার জন্য পরিকল্পনা প্রণয়নে আইইবির সহায়তা চান প্রধান উপদেষ্টা। একই সাথে দেশের পূর্বাঞ্চলে জনগণের উন্নয়নে চট্টগ্রাম বন্দরের সুবিধা বৃদ্ধি এবং উত্তরাঞ্চলে পানি ব্যবস্থাপনার বিষয়ে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সহায়তা চান তিনি। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে রাজধানীর যাত্রাবাড়ি, কুমিল্লা ও নরসিংদীতে লিফলেট বিতরণ ও জনসংযোগের সময় এ কথা বলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম এবং আরিফ সোহেল।
নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলেও প্রত্যাশা করেন তারা। এর আগে জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সরকারি খরচের চিকিৎসা, আওয়ামী লীগ দোসরদের বিচার সহ ৭ দফা দাবি নিয়ে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যে জটিলতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের যেই সুবিধা, এই সুবিধা প্রাপ্তি থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা চাই এই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই আর যেন এই ২৪ পরবর্তী বাংলাদেশে আর না দেওয়া হয়। প্রতিবাদ শুরু করতে হবে। আমরা প্রতিবাদ শুরু করেছি, মায়ের খেয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সবাই ঐক্যবদ্ধভাবে নেমেছিলাম বলেই খুনি হাসিনা পালিয়েছে। পিলখানা বিদ্রোহের ঘটনার নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরিচ্যুতদের পুনর্বহাল করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তাদের পরিবারের সদস্যরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগে তারা এই মানববন্ধন করে। তাদের অভিযোগ, শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবে ২০০৯ সালে পরীক্ষিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়, আর এতে পরিকল্পিতভাবে জড়ানো হয় বিডিআর সদস্যদের। খায়রুল ইসলামের রিপোর্ট। সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও বিনা অপরাধে কারাবন্দী বিডিআর সদস্যদের স্বজনরা। এদের কারো ভাই, কারো বাবা, কারো আবার স্বামী মিথ্যা মামলায় বিনা দোষে ১৬ বছর ধরে খাটছে জেল। অসহায় এসব পরিবারের কথায় ফুটে ওঠে ক্ষোভ আর নির্যাতনের নানা চিত্র। ১৬ বছর থেকে আমি স্বামী হারা, ছোট ছেলে ১ বছর, বাবারা চিনতে পারে না। বাবার ওই যে যখন কুটে নিয়ে আসে একটু কাছে দেয় যে ধাক্কায় যাও তোমার আব্বু, ও ভয়ে যায় না, আমার বাবা না, ভয়ে কান্দে। আমাদের কালকে বিডিআর এর কোর্ট আছে, বিডিআর এর মুক্তির জন্য, আর আমাদের যারা চাকরিচ্যুত ভাই আছে তাদের চাকরি পুনর্বহালের জন্য। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে ঘটনার সুষ্ঠু তদন্ত, বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিও জানান তারা। প্রায় ১৮,৫২০ জন সদস্যকে আমাদেরকে বিভিন্ন মেয়াদে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং এই চাকরিচ্যুতর পরিপ্রেক্ষিতে আমরা খুব মানবতার জীবনযাপন করছি। আমাদের যে লোক আছে কারাগারে ৮২৪ জন লোক, তাদেরকে মুক্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরব না। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা করলে শাহবাগ মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় ৯ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেন। যে বেইনসাফি জুলুম বিডিআর সদস্যদের এবং তাদের পরিবারের সাথে হয়েছে, তার যদি কোনো কার্যকরী পদক্ষেপ আমরা না দেখতে পাই, এর চেয়ে অনেক বেশি কঠিন কর্মসূচি দেব। এদিকে বৃহস্পতিবার বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার শুনানি রয়েছে, আর এ শুনানি থেকে সকল নিরপরাধ বিডিআর সদস্যকে মুক্তি না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।